মানে লগের অঙ্ক করার জন্য যতগুলো সূত্রের প্রয়োজন এর আগের ক্লাসে আমি সবগুলো দেখিয়েছি। এখন আমি যেটা নিব সেটা হচ্ছে লগের মান কিভাবে নির্ণয় করা যায়। খেয়াল করেন আমাদের বোর্ডে ৩ টা অঙ্ক দেওয়া আছে। ১ নম্বর অঙ্ক বলছে লগ 10, এই লগের ভিত্তি কত? 10 ভিত্তিক ১০০। লগ 1/9 কত ভিত্তিক লগ? 3 ভিত্তিক। লগ 81 কত ভিত্তিক লগ? √3। এখন ১ নম্বর অঙ্কের সমাধানে আসি। ১ নম্বর অঙ্কে বলছে লগ 10 ভিত্তি। এখন দেখেন ১০০ কে যদি আপনি ভেঙে নেন আপনার ভিত্তি কত হচ্ছে? ১০। এইটাকে যদি আপনি ১০ স্কোয়ার করেন তাহলে কত হয়? ১০০। তাহলে আপনি যদি এইটাকে করেন ১০ স্কোয়ার তার মানে কত? ১০০। দেখেন ভিত্তি আর এইটার যে ভিত্তি ছিল তার ভিত্তি কি সেম হয়েছে। তাহলে আমরা এইখানে একটা অঙ্ক শিখেছিলাম এরকম যে ঘাতের যে মান, ঘাতের লগ শিখেছিলাম। ঘাতের লগ এভাবে শিখেছিলাম লগ m পাওয়ার n থাকলে সর্বোপরি যে পাওয়ারটা থাকে সেটা বাম পাশে চলে আসে। তাহলে কি হয়? m log a পাওয়ার m। তাহলে আপনি এই সূত্রটা প্রয়োগ করেন। সর্বোপরি পাওয়ার কি আছে আপনার? সর্বোপরি পাওয়ার আছে 2। ওই 2 কে বাম পাশে নেছেন তাহলে 2। তারপরে কি হবে? log 10 ভিত্তি তারপরে পাওয়ার কত হবে? 10। তাহলে log 10 ভিত্তি 10। তাহলে 2 log। এখন আপনি এখানে জানেন যে কোনো কিছুর পাওয়ার এবং বেস যদি সেম হয় তার মানে এইটা যদি হয় log a পাওয়ার a ইকুয়াল টু এর মান কত শিখেছিলাম? 1। এটা হচ্ছে একক লগ বলা হয়, এক লগ। তাহলে এক লগের মান হচ্ছে 1 ইনটু 1। তাহলে 2 কে যদি 1 দিয়ে গুণ করেন কত হবে? 2। এটা হচ্ছে এই 1 নম্বর অঙ্কের সমাধান। এখন 2 নম্বর অঙ্কে আসি। 2 নম্বর অঙ্কে বলছে লগ ভিত্তি কত? 3। এরপরে কত আছে দেখেন 1/9। তাহলে 3 কে যদি স্কোয়ার করেন তাহলে কত হয়? 9। তার মানে আপনি এইভাবে লিখতে পারেন 1/3 স্কোয়ার। 1/3 স্কোয়ার। তাহলে আমি শিখেছিলাম যে কোনো কিছুর পাওয়ার যদি ইনভার্স থাকে, মনে করেন কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে সেটা কি হয়? 1/a পাওয়ার n। তার মানে যদি এইটা থাকে তার মানে এটা লিখতে পারবো। তার মানে আমাদের যদি এরকম থাকে 1/3 স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি 3 ইনভার্স -2। 3 ইনভার্স -2 ইকুয়াল টু এইটা, আবার এটার সমান এটা লেখা যায়। তার মানে আমরা লিখতে পারি log 3 ভিত্তি 3 ইনভার্স -2। এখন ঠিক এই সূত্রটা আবার প্রয়োগ করেন। দেখেন সর্বোপরের যে পাওয়ারটা আছে সেটা কি বাম পাশে চলে যাবে। তাহলে -2 log 3 তারপরে কি? পাওয়ার 3। তাহলে দেখেন আবার সূত্র প্রয়োগ করেন। ভিত্তি এবং পাওয়ার যে মান সে মান সেম। তার মানে a পাওয়ার a ইকুয়াল টু কত? 1। তাহলে -2 ইনটু 1 কত হবে? -2। -2 এক গুণ করলে হচ্ছে -2। 3 নম্বর অঙ্কের সমাধান আসি। 3 নম্বর অঙ্কটা দেখেন বলছে যে এর ভিত্তি কত? √3। তার উপরে যে মান আছে মান কত? 81। তাহলে আমরা যদি এটা ভেঙে নিই একবার খেয়াল করেন যে লগ ভিত্তি √3 81 কে যদি ভাঙেন তাহলে 9 গুণ 9 9 কত? 81। তার মানে এইটার সমান কত? 3 স্কয়ার। এইটার সমান কত? 3 স্কয়ার। তার মানে আমরা দুইটা বেস সেম, তারা গুণ আকার আছে, তাহলে কি পাওয়ার কি যোগ হবে? 3 পাওয়ার 4। তার মানে আমরা লিখতে পারি 3 পাওয়ার 4। বেস আর পাওয়ারটা যদি সেম করতে চান তার মানে আমরা জানি এখানে দেখেন 3 মানে এর মধ্যে দুইটা √3 আছে। 3 মানে কত? দুইটা √3 গুণ আছে। তার মানে √3 গুণ করলে কত পাবেন? 3। তার মানে আমরা লিখতে পারি কি না? log √3 স্কয়ার তারপরে পাওয়ার 4। কিভাবে লিখলাম খেয়াল করেন। এই শুধু 3 সমান দুইটা √3 গুণ করেছে, ওই যে দুইটা √3 স্কয়ার। তার মানে 3 সমান কত? দুইটা √3 স্কয়ার তারপরে কত? পাওয়ার 4। তার মানে দেখেন পাওয়ারের পাওয়ার কি হয়? গুণ হয়। পাওয়ারের পাওয়ার গুণ হয়। log √3 বেস তারপর √3 পাওয়ারের পাওয়ার গুণ হয়েছে। পাওয়ারের পাওয়ার গুণ হয়েছে। এখন দেখেন ওই যে আগের নিয়ম, সর্বোপরের যে পাওয়ারটা থাকে সেটা কি বাম পাশে চলে আসে। এখানে সর্বোপরের পাওয়ার কত? 8। 8 চলে আসবে কোথায়? বাম পাশে। তার মানে 8 log 3 √3 বেস এরপরে পাওয়ার কোথায় যাবে? √3। তার মানে দেখেন log a পাওয়ার a ইকুয়াল টু কত? 1। 8 ইনটু 1 তার মানে কত? 1 8। এইটা হচ্ছে এই অঙ্কের সমাধান। এইভাবে আমরা লগের যদি মান নির্ণয় করতে বলি তাহলে মান নির্ণয় করতে পারবো। এরপরে যেটা করব সেটা হচ্ছে x এর মান নির্ণয়। আমরা এটা শিখলাম হচ্ছে শুধু মান নির্ণয়। এরপরে কি শিখবো?